পৃথিবী সৃষ্টির প্রথমেই দুজন নরনারী সৃষ্টি হয়েছিল, আদম আর ঈভ। আদম আর ঈভ বনে জঙ্গলে ফল মূল খেয়ে এ গাছ থেকে ও গাছে গিয়ে পুরো পশুদের মতো দিন যাপন করতো। তো তাদের মনে বুদ্ধির কোনো বিকাশ ছিল না, এমনকি তারা নরনারীর পার্থক্যটাও বুঝতো না। তো একদিন তারা হঠাৎ করে ফল খেতে গিয়ে একদিন জ্ঞানবৃক্ষের ফল খেয়ে ফেলেছিল। এবার জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার পর তারা নরনারীর যে পার্থক্য সেটাও তারা বুঝতে পেরেছিল, মনের মধ্যে তাদের বুদ্ধির বিকাশও হয়েছিল। তো তারপর তাদের দুটো সন্তান হয়েছিল, মনু আর দনু। মনুর মানে হচ্ছে মানব আর দনুর মানে হচ্ছে দানব। সেই থেকে পৃথিবীতে দু ধরনের লোক বাস করে, একটা মানব আর একটা দানব। তো আমি প্রথমে আপনাদের মনু মানে মানবের উদাহরণটা দিচ্ছি। আমাদের বাড়ির ফ্রিজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল। আমরা কোম্পানিতে খবর দেওয়ার পর কোম্পানি আমাদের বাড়িতে লোক পাঠিয়ে দেয় এবং সেই লোকটা ফ্রিজটা সারানোর পর আমাদের এসে বলে আমাকে মিনিমাম চার্জটাই দিন। তো আমরা তখন বললাম কত হয়েছে, তো ও মিনিমাম চার্জটাই নিল আর আমাদেরকে বলল আপনাদের ফ্রিজে কিচ্ছু হয়নি, শুধু একটা তার খুলে গেছিলো। তো এর জন্য আমাকে মিনিমাম চার্জটাই দিন আপনারা। আমি ঈশ্বরকে ভীষণ বিশ্বাস করি, আমি যদি আপনাদের কাছে ঠকিয়ে যদি টাকা নিই, তো আমি যে টাকাটা আপনাদের কাছে ঠকিয়ে নেব তার ডবল টাকা আমার বেরিয়ে যাবে। তো আমার খুব তার দিকে তাকিয়ে আমার একটা কথাই মনে পড়লো যে এখনও মানবিকতা আছে। তো এটা কি বলবেন আপনারা, এটাকে বলবেন তো? মনু মানে মানব। আর এবার আমি দানবের উদাহরণ দিচ্ছি। দানব মানে দনু। আমার কিছু জামা আমি টেলারে গিয়ে দিতে গেলাম, তো টেলারে আমাকে বলল 5 দিন পর আসবেন। তো আমি 5 দিন পর গেলাম টেলারে, তো গিয়ে দেখছি হোয়াইট শার্টের মধ্যে ইয়েলো সুতো দিয়ে সেলাই করেছে, একদিকের হাত করেছে একদিকের হাত করেনি। আমি কি বলছি বুঝতে পেরেছেন তো? ইনকমপ্লিট কাজ করেছে পুরো, কাজটা কমপ্লিট করেনি। কিন্তু লোকটা আমাকে 1000 টাকার বিল ধরিয়ে দিল, দিয়ে বললো 1000 টাকা দিন। তো আমি একটু চেক করে নিলাম, তো আমি বললাম এগুলো তো আপনার এখনও ইনকমপ্লিট হয়ে আছে, আপনি তো এখনও কমপ্লিট করেননি, কমপ্লিট করুন তারপর তো টাকাটা দেবো। কি তাই তো ঠিক বললাম না বলুন? তো তখন লোকটা কি বলল যে সব জামা কাপড়গুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এবার আমাকে টাকাটা আমার কাছ থেকে নিয়ে পুরো পকেটে ভরে নিল। হ্যাঁ, তখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম আমার একটাই উপকার হলো যে আমি দনু চিনে ফেললাম, দানবকে চিনে ফেললাম। তাহলে আপনারা কি বলবেন, মনু আর দনুর পার্থক্যটা আপনারা বুঝলেন তো? আপনাদের জীবনেও দেখবেন এরকম ছোট্ট ছোট্ট ঘটনা আপনারা বুঝতে পারবেন, আর আমার মতন মনু আর দনু দুটোই আপনারা চিনতে পেরে যাবেন। কি তাই তো ঠিক বললাম কি বলুন তো?